আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে লেগস ডে। তো আজকে আমি আজকে থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে আমার লেগস এর যে ভলিউম, সেটা ভলিউম না, ঠিক একটা আইটেম আমি একটু বাদ দিব। সাপোজ যে আমি গবলেট স্কোয়াটটা করতাম, সেটা আমি একটু বাদ দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওইটার থেকে আমি যদি আর এক সেট ডাম্বেল আরডিএল এ যদি বাড়াই, বা আমি যদি লাঞ্জেসে বাড়ি, তাহলে আমি একটু বেশি মানে মাসেল গ্রোথ, বেশি মাসেল গ্রো করতে পারবো। এই জন্য আমি এই ডিসিশনটা নিলাম। আর ইন্টেন্সিটি তো আগের মতোই থাকবে, আর এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট যে আসলে কতটুকু আমি মাসেল গ্রোথ করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে আমরা মানে ম্যাক্সিমাম মাসেল গেইন করতে পারি না, অনেক কারণে দেখা যায় যে আমাদের মানে ওয়ার্কআউটের প্রতি ওরকম মনোযোগ আসে না, বা একটা আছে না যে প্রপার মাইন্ড মাসল কানেকশন, যে আপনি এমন একটা এক্সারসাইজ করতে অনেক পছন্দ করতেছেন। সাপোজ আমি ওয়েটেড পুল আপস, ওয়েটেড ডিপস করতে অনেক পছন্দ করি। তো এটা আমার জন্য এটাতে আমার যে গ্রোথ, এটা আমার জন্য একটু ইজি হয়ে যায়। আপনি যদি একটাতে আপনার যদি মনটা যদি ওই এক্সারসাইজে থাকে, আপনি যদি করতে পছন্দ করেন, তাহলে ওই এক্সারসাইজটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি সেটাতে অনেক তাড়াতাড়ি মাস্টার হইতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি যে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, যে এক এক এক্সারসাইজ ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল। তাহলে হয় আপনি আর কি ডিমোটিভেট হবেন না। অনেক সময় দেখে যে আমরা মানে ২-৩ মাস কন্টিনিউ করার পরে যখন দেখি যে আমরা আমাদের যে এক্সপেক্টেড একটা রেজাল্ট আছে, এই এক্সপেক্টেড রেজাল্টটা যখন না পাই, তখন আমরা মানে ডিমোটিভেট ফিল করি, যে আর যেতে ইচ্ছা করতেছে না, এত ডায়েট করে কি হবে, এত টাকা নষ্ট করে কি হবে। এই জন্য আমি বলতেছি যে আপনি যদি আপনার মাইন্ডটাকে অন্য জায়গায় ডাইভার্ট করেন, বডি অটোমেটিক গ্রো করবে। ঠিক আছে? আপনার যদি ডায়েট, স্লিপ এগুলা ঠিক থাকে, এখানে আপনার নজরটা দিয়েন। আপনার নজরটা দেন যে আপনি প্রোগ্রেসটা ওয়ার্কআউটে কিভাবে করতেছেন। আপনারা মাসল গ্রোথের দিকে আপনাদের গোল, এটা আমি বুঝতে পারি। কিন্তু আপনাদের যে একটা আছে না যে আপনার যে ভিজিবল যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু আপনি একমাত্র দেখবেন আপনার ওয়ার্কআউটের প্রোগ্রেস প্রোগ্রেসে। তো এই জন্য আমি বলতেছি যে সেটাতে আপনি মনোযোগ দেন। তাহলে আস্তে, 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 আস্তে আপনি মানে অনেক মজা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি আপনার মাসল কিভাবে ম্যাচিউর হয়, বা আপনার মাসল কিভাবে গ্রো হয়। এই জন্য এক্সপেরিমেন্টটা অনেকে ভয় পায়, অনেকে মনে করে যে আমি একদম একটা রুটিন বানাইছি, এই রুটিনটাতে স্টিক থাকবো, এই রুটিনটাই ফলো করবো, এই রুটিনটাই বেস্ট। এটা আইডেন্টিফাই করা খুবই টাফ। আমি আমার লাইফে অনেক রুটিন ট্রাই করছি, অনেক এক্সারসাইজ ট্রাই করছি, কিছু এক্সারসাইজ বাদ দিয়েছি, কিছু এক্সারসাইজ অ্যাড করছি। তো আমি সবসময় নতুন এক্সপেরিমেন্ট করতে অনেক ভালোবাসি, যে আচ্ছা এই জিনিসটা দেখি, যে এই জিনিসটা করার পরে কিরকম বেনিফিট পাই। যেমন আমি আগে একটা সময় অনেক ভলিউম করতাম, আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওই জায়গায় কিন্তু আমি তখন আমার কাছে মনে হতো ও এটাতেই আমি ম্যাক্সিমাম রেজাল্ট পাচ্ছি। তারপর আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, মাসল একটু ডিপ্লিটেড লাগে, মাসল একটু ফ্ল্যাট লাগে, আচ্ছা ভলিউমটা একটু কমাই দেখি কি অবস্থা। তো ভলিউম যখন কমেছি, তখন আমার এক্সারসাইজের ইন্টেন্সিটি এমনি অটোমেটিক বাড়ছে। বাড়ার পরে যেটা হয় যে আমার প্রোগ্রেসটা আমি ট্র্যাক করতে পারতেছি, যে না আমার লাস্ট ওয়েটেড পুল আপসে আমি এত রিপিট ইনক্রিজ করতে পারতেছি, এতটা রেপ বের হচ্ছে। এইসব জিনিসগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। তাহলে আপনাদের জার্নিটা অনেক ইজি হবে। যাই হোক, আজকে ওয়ার্ম আপ করি। ওয়ার্ম আপ করার পরে লেগসে ওয়ার্কআউট বেশি না, ২টা লেগসে এক্সারসাইজ, ৩ সেট। ভলিউম কমাচ্ছি না, আইটেম একটা বাদ দিচ্ছি, আর ২টা যে এক্সারসাইজ আছে ২টাতে ২ সেট বাড়ালাম। দেখি যে আমার আমার যে গ্রো আছে, গ্রোথটা কিরকম আসে।
প্রথম যে আইটেমটা ডাব্বেল আরডিএল এটা শেষ করলাম। এটা বেসিক্যালি আপনার হ্যামস্ট্রিং আর গ্লুটসটা কভার করে, মানে আপনার পায়ের যে পিছনের অংশগুলো আছে সেগুলো। আর এইটাতে আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনি যদি মোমেন্টামটা ক্যাচ করে অল দ্য ওয়ে আপে যান, ঠিক আছে, সর্বোচ্চ যদি স্ট্রেট হয়ে যান, অনেক সময় দেখা যায় যে লোডটা আপনার হ্যামস্ট্রিং থেকে সরে গিয়ে আপনার লোয়ার ব্যাকে কাজে লাগে। তো এটা তখন লোয়ার ব্যাকের জন্য হয়ে যায় এক্সারসাইজ। তো যদি আপনি আপনার হ্যামস্ট্রিংটাকে আইসোলেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা রেঞ্জ ফলো করতে হবে। আপনি ডিপ স্ট্রেচ করবেন আর উঠতে উঠতে কতটুকু উঠবেন যতটুকু আপনার মানে লোডটা আপনার যাতে হ্যামস্ট্রিং এই থাকে, যদি আপনি হ্যামস্ট্রিং টার্গেট করতে চান। আর যদি আপনি ওভারঅল টার্গেট করতে চান তাহলে অবশ্যই সোজা উঠবেন, সোজা নামবেন, তাহলে আপনার ওভারঅল লোয়ার বডি ওভারঅল মাসেল টার্গেট হবে। তো ওই জন্যই আমি বলি যে একটা এক্সারসাইজ অনেক বারবার করেন, তাহলে আপনি ওই এক্সারসাইজটার যেই বেনিফিটগুলো সেই বেনিফিটগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনাকে যদি আপনি যদি ইনিশিয়াল স্টেজে হন আর আমি যদি আপনাকে বলি যে আপনি হ্যামস্ট্রিং এ টার্গেট করেন, আপনার পক্ষে একটু মানে কি বলবো, আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। কারণ আপনি ক্যাচ করতে পারবেন না আপনার মাসল মাইন্ড কানেকশনটা। এটা সবার হয়। এটা ইনিশিয়াল ডেতে সবার এরকম হয়। তো আপনার যখন এক্সপেরিয়েন্স বাড়বে তখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এরপরে ওয়ার্স এর জন্য ডাম্বেল লাঞ্জেস, এটা বুলগেরিয়ান স্প্লিট স্কোয়াটও মারতে পারেন, একটা পা উপরের দিকে উঠে। তো এই এক্সারসাইজ গুলো লেগস এর জন্য খুবই এফেক্টিভ, কারণ আপনার লেগ যেটা সেটা আপনার স্ট্রেচও হয়, আবার আপনার প্রেসিং এর কাজটাও করে, মানে দুইটা বেনিফিটই আপনি পাবেন এই এক্সারসাইজটা থেকে। তো দেখি শুরু করি। তো আজকে অনেক ভালো একটা লেগস ডে গেল। একদম মনে করেন ভলিউম অনেক কম বাট ইন্টেন্সিটি অনেক বেশি ছিল, মানে একদম আমি ডেডিকেটেডলি টিল ফেলিয়ার পর্যন্ত ট্রেন করতে পারতেছিলাম। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি আপনার ওয়ার্কআউটে কতটা ডেডিকেটেড। তো সবসময় এক্সপেরিমেন্ট করবেন, কারণ এক্সপেরিমেন্টের থেকে আপনার যেই মানে কমফোর্টেবল যে জোন, মানে আপনার কমফোর্টেবল জোন বলতে আমি এই জিনিসটা বুঝাচ্ছি যে আপনার কিছু কিছু জিনিস করতে অনেক পছন্দ হবে, আর যে জিনিসটা আপনি করতে ভালো লাগবে ওই জিনিসটা আপনি করতে চাবেন। তো এইসব ক্ষেত্রেও সেম। তো প্রথম ১-২ দিন বা কাউকে দেখে আপনি মোটিভেটেড হইলেন, তারপরে আপনি জিমে যান, এটা অন্য জিনিস। কিন্তু নিজে কিভাবে ট্র্যাকে থাকবেন এগুলোর জন্য কিছু কিছু কাজ আপনার নিজেকেই করতে হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।